হরে কৃষ্ণ। বৈদিক সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা করব বৈদিক ম্যাথমেটিক্সের লেসন নম্বর 9। আজকে করব স্ট্রেট ডিভিশন। তো স্ট্রেট ডিভিশন আমাদের কীভাবে করতে হবে, যেরকম এখানে কী আছে 17496, এটাকে আমাদের 72 দিয়ে ডিভাইডেড করতে হবে। তো এখন 72 দিয়ে আমরা কীভাবে ডিভাইড করব? তো এটাকে যদি আমরা ডিভাইড করতে যাই তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী আমাদের কী করতে হবে, 72কে 2 এর সাথে আমাদের কি আগে 2, 3 বা 4 মাল্টিপ্লাই করে দেখতে হবে যে 174 থেকে আমাদের কি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে কম আসতেছে নাকি বেশি আসতেছে, নাকি এই সংখ্যাটার যত আছে ঠিক ততই আসতেছে। তখন আমাদের কি করতে হয়, একটু কনফিউশনে থাকতে হয় যে প্রথমে কি 2 দিয়ে করব। প্রথমে আমাদের কি এই তিনটাকে আমাদের দেখতে হয় যে 174কে আমরা 72 দিয়ে ডিভাইড করব, যে কত দিয়ে আমাদের সেটা যাবে। 2 দিয়ে আমরা কি এটার সমান পাবো, নাকি এর থেকে কম পাবো, নাকি এর থেকে বেশি পাবো, নাকি 3 দিয়ে হবে, নাকি 4 দিয়ে হবে। আমাদের এটা কনফিউশনে থাকতে হয় যে প্রথমে আমাদের ডিভিশন করার জন্য আমাদের কি এখানে দেবো, 2 দিব নাকি 3 দিব বা 4 দিব। 4 দিয়ে যখন এরকম বড় বড় সংখ্যাকে ডিভাইড করার জন্য বড় বড় নাম্বার দেওয়া থাকে, তখন আমাদের সেটা কনফিউশন হয়। সেই কনফিউশন থেকে দূর করার জন্য বা দূর হওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদের বৈদিক ম্যাথমেটিক্স যে ট্রিক্স আছে সেই ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের এরকম কনফিউশন থাকবে না যে 72-র সাথে কত মাল্টিপ্লাই করলে আমাদের এই যে 174-এর বরাবর আসবে বা এর কিছুটা কম আসবে বা বেশি আসবে। তো কী করতে হবে, আমাদের বৈদিক ম্যাথে আমাদের এই যে 72 দিয়ে এই সংখ্যাটাকে ডিভাইড করতে হয়, এই সংখ্যাটাকে আমরা সেম রাখবো 17496। এই যে 72 আছে, 72কে আমরা 72 না লিখে আমরা কী করবো, 7 আর 2কে আমরা উপরে পাওয়ারে দিয়ে দিব। এখন যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদের কি 2 দিয়ে ডিভাইডেড করতে হবে না, 72 দিয়ে এটাকে আমরা ডিভাইডেড করবো না। এখন শুধুমাত্র 7 দিয়ে এটাকে ডিভাইডেড করব। যদি 7 দিয়ে আমরা ডিভাইডেড করি তাহলে আমাদের কাছে কি মাল্টিপ্লিকেশন করা ইজি হয়ে যাবে। 7কে কি প্রথমে 17কে আমাদের কী করতে হবে, ডিভাইডেড করতে হবে। আমরা কি জানি 7কে 17 দিয়ে ডিভাইডেড করার জন্য কত, 2 যা 7 2 যা 14 যদি হয় তাহলে আমাদের কত পাবো, 3 পাবো, এখানে 4 পাবো। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে একটা ট্রিক্স আমাদের মনে রাখতে হবে, যেরকম এটার ট্রিক্স আছে 7^2, ঠিক আছে। কিন্তু এখানে আমরা যখন এখানে 72 দিয়ে আমাদের এটাকে ডিভাইডেড করার কথা, কিন্তু আমরা এখানে কি 7 দিয়ে ডিভাইডেড করতেছি। তো 7 দিয়ে ডিভাইডেড করার কারণে এখানে কিছু এরর হচ্ছে। সেই এরর যেন না হয় বা এরর যেন এলিমিনেট হয়ে যায়, তার জন্য আমাদের কী করতে হবে, এখানে আমাদের নেক্সট যে স্টেপটা আছে, স্টেপটা হলো যে এই যে 2 আছে এখানে পাওয়ার 7-এর উপর পাওয়ার যত থাকবে, ঠিক আছে। এখানে যদি 3টা সংখ্যা থাকতো তাহলে আমরা 2টা সংখ্যাকে পাওয়ারে নিতাম, ঠিক আছে। আমরা আরও করবো, 3টা সংখ্যারই করবো। তো আমাদের কী আছে, এখানে 2 আছে। তো আমাদের কি এই যে এররটাকে এলিমিনেট করার জন্য আমাদের কি এই যে 2 এর সাথে এই যে 2 আমরা প্রথমে করলাম, এটাকে আমাদের মাল্টিপ্লাই করে এর সাথে কী করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের যে এররটা হওয়ার কথা ছিল এখানে, সেই এররটা আর হবে না। তাহলে কত হবে, 2 2 যা 4, এখানে আমরা 4 দিয়ে দিব, মাইনাস করলে কত আসবে, এখানে 30 আসবে। এখন এই 30কে আবার 7 দিয়ে আমরা ডিভাইডেড করবো। 30কে যদি 7 দিয়ে ডিভাইড করি কত আসবে, 4 আসবে। 4 7 যা 28, তাহলে কত আসবে, 2 আসবে। যখন 4 চলে গেলে তখন কত আসবে, 9 আসবে। ঠিক একই রকমভাবে এখন আমরা কি এই 2কে আবার কার সাথে, 2কে আবার এই 4-এর সাথে মাল্টিপ্লাই করে এর সাথে মাইনাস করে দিব। তাহলে 4 2 যা 8, তাহলে আসবে কত, 1 আসবে। এখানে কত আসবে, 1 আসবে। আর এখানে কত আসবে, 2 আসবে, 21 আসবে। ওকে, 21 যখন আসলো তখন আমরা কী করব, তখন আমরা আবার 21কে 7 দিয়ে আমরা কী করবো, ডিভাইড করবো। কত আসবে, 3 7 যা 21 যদি করি তাহলে কত আসবে, 0 আসবে। এখানে আরেকটা কী আছে, নাম্বার আছে 6, তো আমরা এখানে 6 দিয়ে দিলাম। এখন আমাদের কী করতে হবে, যখন আমরা ডিভাইড করব একবার আমাদের কী করতে হবে, ডিভাইড করার পর যে সংখ্যাটা আসবে সেটার সাথে মাইনাস করতে হবে কোনটা, এই যে 2কে আবার কার সাথে, 3-এর সাথে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হবে। তাহলে কত, 3 2 যা 6 আর 6 মাইনাস হলো 0। তার মানে কি আমাদের এই যে 243 আছে, 243কে, ঠিক আছে, হলো 72 দিয়ে যদি আমরা 243 দিয়ে আমরা কি ডিভাইড করি তাহলে 17496 আসবে। এটা হলো আমাদের ডিভাইডেডের অ্যান্সার, বুঝে গেছে। কিন্তু এই যে নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করলাম,
তো এই নিয়মটা কি ইজি, কারণ ইজিভাবে আমরা এটা কী করতে পারছি, মাল্টিপ্লাই করে ডিভাইডেড করতে পারছি। শুধু আমাদের মনে রাখতে হবে একবার যে আমাদেরকে একবার ডিভাইডেড করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটার সাথে যে সংখ্যাটা দিয়ে আমরা কি ডিভাইডেড করেছি সেই সংখ্যাটাকে কি উপরে যে পাওয়ার আছে পাওয়ারের সাথে মাল্টিপ্লাই করে তার সাথে মাইনাস করতে হবে প্রত্যেকবার। মানে যতবার আমরা করব ডিভাইডেড ততবারই আমাদের কি যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারের সাথে যে পাওয়ার থাকবে পাওয়ারটাকে আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। এখানে ফার্স্ট একবার ডিভাইড করেছি, তারপরে মাইনাস করেছি আবার, তারপর এটা আসলো, এটার সাথে আবার আবার সেকেন্ড টাইম আমরা ডিভাইড করেছি, ডিভাইড করার পর আবার এটা অ্যান্সার আসলো, আবার এই অ্যান্সারের সাথে আমরা যে সেকেন্ড টাইম আমরা ডিভাইড করেছি সেটার সাথে পাওয়ারের মাল্টিপ্লাই করে আবার মাইনাস করেছি, মাইনাস করার পর আবার যে অ্যান্সার আসলে সেটাকে আমরা ডিভাইড করেছি, আবার ডিভাইড করার পর আসলো 0 আসলো, কিন্তু এখানে সিক্স আসে, 6কে আমরা নিচে নামালাম, 6কে আবার করতে হবে, যেহেতু নিচে নামিয়েছি ডিভাইড করেছি তার জন্য আমরা যে সংখ্যাটা দিয়ে আমরা ডিভাইড করেছি সেই সংখ্যাটার সাথে পাওয়ারের আবার মাল্টিপ্লাই করে মাইনাস করে আমাদের অ্যান্সার 0 আসলো। বুঝে গেছে? তো এইভাবে আমাদের কী করতে হবে, মানে ইজিভাবে আমরা কী করতে পারি, বড় সংখ্যার ডিভাইডেড আমরা বড় সংখ্যা দিয়ে ডিভাইডেড করতে পারি ইজিলি। তো সেকেন্ড দেখি আমাদের সেকেন্ড কী আছে, সেকেন্ড আছে 5067। তো এই সংখ্যাটাকে ডিভাইড করতে হবে কত, 1 2 3 দিয়ে, 1 2 3 দিয়ে এই সংখ্যাটাকে ডিভাইড করতে হবে। কিন্তু 1 2 3 দিয়ে যখন আমরা ডিভাইড করবো এই সংখ্যাটাকে তখন আমাদের মনে হতে পারে এখানে কত দিয়ে করবো, প্রথমে আমাদের 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেখতে হবে যে কত আসতেছে, তারপরে এটার সাথে আমাদের মিলিয়ে দেখতে হবে যে কম নাকি বেশি আসতেছে নাকি সেম আসতেছে, এভাবে আমাদের করতে হবে। কিন্তু আমাদের বৈদিক মাথায় আমরা এরকম করবো না, জাস্ট আমরা করবো এই 3কে আমরা উপরে পাওয়ারে লিখে দেব, পাওয়ারে লিখে যখন দিলাম তখন আমরা এই যে সংখ্যাটা হচ্ছে এটাকে দিয়ে 12 দিয়ে শুধু ডিভাইডেড করব। তাহলে 12 দিয়ে যখন ডিভাইডেড করব তখন কত আসবে এখানে, ঠিক আছে, 4 বারং কত 48, 48 যে যদি করি তাহলে কত আসবে, এখানে 2 আসবে, ঠিক আছে, এখানে 2 আসলো আর এখানে 6 আসলো। আমাদের কী করতে হবে, একবার ডিভাইডেড করার পর যে সংখ্যাটা যে আসবে তার সাথে মাইনাস করতে হবে কত, 3 আর 4 মাল্টিপ্লাই করে, 3 আর 4 মাল্টিপ্লাই করে আমাদের এখানে এটার সাথে মাইনাস করতে হবে কত, 3 4 যা 12 যখন আসলো তখন আমাদের কী করতে হবে, এখানে 4 আর 14 আসলো, ঠিক আছে, 14কে আবার কত দিয়ে হলো 12 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে কত পাবো, 12 1 যা, ঠিক আছে, 12কে 12, ঠিক আছে, তাহলে কত আসবে আমাদের, এখানে আসবে 2 আসবে, তখন 6 চলে গেলো, তার মানে এখানে 0 আসতেছে, ঠিক আছে। তখন আমাদের এই যে 3কে আমাদের আবার মাল্টিপ্লাই করতে হবে কার সাথে, নেক্সট যেটা সংখ্যা আমরা পেলাম 1 সাথে মাল্টিপ্লাই করে এর সাথে মাইনাস, তাহলে কত আসবে 3, তাহলে কত আসবে এখানে 17 যখন আসলো 17কে আবার 12 দিয়ে ডিভাইড করতে হবে কত, 1 দিয়ে, কত আসবে 12, এখানে কত আসবে 5 দিয়ে যখন আসলো তখন আমাদের এখানে কত আছে 7 আছে, আমাদের 7কে নিচে নামাতে হবে, 7কে নিচে নামানোর পরে কী করতে হবে, নেক্সট আমাদের সেম ওটাই করতে হবে, মাইনাস করতে হবে 3, তাহলে আমাদের কত আসবে এখানে আমাদের আসতেছে 4 5, এটা আসতেছে, ঠিক আছে, তারপর 4 5 এটা আসলো, তারপর আমাদের কী করতে হবে নেক্সট, তো এখানে কি আসলো 54 আসলো। এখন 54 আসাতে এখানে কি আসলো আমাদের এখানে কি আছে 1 2, অ্যাকচুয়ালি আমাদের এটা আসলো, এটা হলো আমাদের রিমাইন্ডার। কেন রিমাইন্ডার, এটা 54 আমাদের অ্যাকচুয়ালি ডিভাইড করতে হবে 1 2 3, মানে 1 2 3 দিয়ে, কারণ এটা যেহেতু 1 2 3 থেকে ছোট, তার জন্য আমরা করব, তার জন্য আমরা এটাকে এটা দিয়ে ডিভাইড করতে পারি না অ্যাকচুয়ালি যে আমাদের যেটা ডিভাইডেন্ট আছে, ঠিক আছে, এই জন্য আমাদের কী হবে, এটা হলো আমাদের রিমাইন্ডার। ওকে, 54 হলো আমাদের রিমাইন্ডার, তারপরে 411 হলো আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। এখন যদি আমরা ফার্দার আরও করতে চাই তাহলে এখানে পয়েন্ট দিতে হবে। তো পয়েন্ট আমরা কীভাবে দেবো এখানে, তো এখানে যদি আমরা পয়েন্ট দিয়ে দিই, বাস এখানে পয়েন্ট দিয়ে দিলে আমরা কী করবো, এই যে 54 আসলো, 54কে আমরা 12 দিয়েই আবার ডিভাইডেড করব, তাহলে কত আসবে, আবার 4 আসবে, কত 48 আসবে, তাহলে কত আসবে এখানে 6 আসবে, এখানে 6 আসবে, তখন আমাদের করতে হবে যেখানে পয়েন্ট নিয়েছে আমাদের এখানে 0 আসবে, এটার সাথে আমরা মাইনাস করতে হবে কত, এই যে 4কে 3 সাথে 3 4 কত 12 দিয়ে আমাদের মাইনাস করতে কত আসবে, এখানে 8 আসবে আর এখানে 4 আসবে। 48কে আবার কত দিয়ে ডিভাইড করতে হবে, 12 দিয়ে, কত 4 12 48,
48, তার মানে কত আসলো, 0 আসলো। বুঝে গেছে? তাহলে এই যে 50607কে যদি আমরা 1 2 3 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 411.44। বুঝে গেছে? তো এইভাবে আমরা কি ইজিলি আমরা কি ডিভাইডেড করতে পারি, এবং সেটা কি পয়েন্টের পরেও যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আমরা ডিভাইডেড করতে পারি। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে আমাদের করতে হবে। তো নেক্সট আমরা আরও দেখি, আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কত আছে, 40342, এটাকে আমাদের ডিভাইড করতে হবে 73 দিয়ে। তো আমরা কী করবো, এখানে 73 দিয়ে ডিভাইড করে আমাদের কাছে ডিফিকাল্ট হয়ে যাবে একটু, আমাদের চিন্তা করতে হবে যে কত দিয়ে আমাদের এটাকে ডিভাইড করব। ঠিক আছে, আমরা সেই চিন্তাটুকু আমরা করবো না, আমরা কি ডিরেক্ট লিখবো 7, যদি উপরে লিখবো আমাদের 3। ঠিক আছে, এখানে দুইটা সংখ্যা আছে এই জন্য আমরা 3 রেখে দিলাম। ঠিক আছে, তো আমাদের কী করবো এখন, এই যে 3 দিয়ে এখন কি এই যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাকে আমরা 7 দিয়ে ডিভাইড করবো, তাহলে কত আসবে, 5 আসবে, 5 7 35, 35 যখন আসলো কত আসবে, এখানে 5 আসবে, নিচে আসবে কত, 3, এখানে মাইনাস করতে হবে কত, 3 আর 5, 3 5 15, তাহলে কত আসবে, এখানে 8 আসবে, 8 আসবে, আর এখানে কত আসবে, 3 আসবে, 38 আসলো। 38কে আবার 7 দিয়ে ডিভাইডেড করতে হবে কত, 5 7 35, এখানে কত আসবে, 3 আসবে। ঠিক আছে, আর এখানে কত নামাবো আমরা, নিচে 4 নামাবো, এটাকে মাইনাস করতে হবে কত দিয়ে, আবার 3 আর 5 15, কত আসবে তাহলে, 9 আসবে, আর এখানে 1 আসবে, 19 আসবে। এখন 19কে আবার 7 দিয়ে ডিভাইড করবো। ঠিক আছে, তাহলে কত আসবে, 7 2 14, কত আসবে, 5 আসবে। এখানে আছে কত, 2কে আমরা নামাবো, এর সাথে আবার মাইনাস করতে হবে, কত মাইনাস করতে হবে, 3 2 6, তাহলে আমাদের কত আসবে, 46। 46কে আমাদের কি 46 হলো, এই যে আমাদের কি ডিভাইডেড করতে হবে হলো 73 দিয়ে, তো 46 হলো কি 46 হলো 73 থেকে ছোট, তার জন্য আমরা কি করতে পারবো না, এই 46কে আবার আমরা ডিভাইড করতে পারবো না। আমরা যদি ডিভাইড করতে যাই তাহলে আমাদের কি লাগবে, এখানে আমাদের পয়েন্ট বসাতে হবে। তো আমরা যদি এখানে পয়েন্ট দিয়ে দিই তাহলে আমরা আবার এটাকে ডিভাইড করতে পারবো কত দিয়ে, 7 দিয়ে, তাহলে কত দিয়ে যাবে, 7 6 6 7 42, 42 যখন আসলো তাহলে আমরা কি নিচে আমাদের কত আসলো, 4 আসলো, তাহলে 4 আসলো মানে এখানে আবার 0 বসালাম, আবার এটাকে কিন্তু মাইনাস করতে হবে কত দিয়ে, 40কে আমরা এখানে লিখি যে 40 মাইনাস করতে হবে 3 6 18 দিয়ে, তাহলে কত আসবে, 2 আসবে, আর এখানে 2 আসবে, তাহলে আবার কত আসবে, 3 আসবে, 21 আসবে, এখানে কত আসবে, 1 আসবে, যেখানে পয়েন্ট নিয়েছে এই জন্য এখানে কত 0 হবে, আবার 3 থেকে কত হবে, 3 থেকে 9 হবে, তাহলে 1 আসবে, এখানে 1 যখন আসবে এই হলো আমাদের কি, এখন 1 আসলো এখানে, তো এখন কি করব আমরা, 7 দিয়ে 1কে ডিভাইড করা যাবে না, তার জন্য আমাদের কি এখানে আবার আমাদের 0 বসাতে হবে, তাহলে আমরা এখানে 0 বসাতে পারবো, তাহলে কত আসলো, 10 আসলো, তারপর আবার 1 দিয়ে যদি আমরা করি তাহলে কত আসবে, 7 আসবে, তো এখানে কত আসবে, 3 আসবে। ঠিক আছে, তারপর আবার 0 বসাবে, পয়েন্ট যেহেতু নিয়েছে এই জন্য 0 বসাতে পারি, আবার 3 দিয়ে আমরা করব, তাহলে কত আসবে, আমাদের 27 আসবে, মানে এভাবে আমাদের কি চলতে থাকবে। ঠিক আছে, পয়েন্টের পরে আমাদের সংখ্যা চলতে থাকবে, আমরা কি 2টো বা 3টে আমরা নিয়ে নেব, তারপরে আমাদের কি ওটা পয়েন্টের পরে এটা চলতে থাকবে, এলিমিনেট হবে না অত সহজেই। ঠিক আছে, সব ডিভাইডেডে এলিমিনেট হবে না। তো এভাবে আর কি ইজিলি আমরা যেরকম এটাকে ডিভাইড করতে পারতেছি। ঠিক আছে, আমরা যদি 73 দিয়ে এটাকে ডিভাইড করতাম তাহলে এত সহজেই আমরা কি এটাকে ডিভাইড করতে আমরা পারতাম না। আমাদের শুধু মনে রাখতে হবে যে একবার ডিভাইড করার পর যে সংখ্যাটা দিয়ে আমরা ডিভাইড করবো, যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারের সাথে পাওয়ারের মাল্টিপ্লাই করে শুধু মাইনাস করতে হবে, বাস প্রত্যেকবারে আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। এটা শুধু আমাদের মনে যদি রাখি তাহলে আমরা কি ইজিলি আমরা ডিভাইড করতে পারবো, বড় সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমরা ডিভাইড করতে পারবো। ঠিক এরকম এখানে কত আছে, 23.1/83। ঠিক আছে, এটা আমরা কীভাবে করব, আমরা সেম মেথড অ্যাপ্লাই করব। সেম মেথড কী আছে, যে 23.1কে আমাদের কত
83 দিয়ে ডিভাইড করতে হবে। এখন যদি আমরা ডিরেক্ট এখানে 83 দিয়ে ডিভাইড করি এখানে, তাহলে কি আমরা ডিভাইড করতে পারবো 83 দিয়ে? আমরা ডিভাইড করতে পারবো না 83 দিয়ে। তার জন্য আমাদের কী করতে হবে, 8 উপরে আমরা কি আমরা 3 বসাবো। তাহলে কি এখন এই যে 23কে আমরা কত দিয়ে 8 দিয়ে ডিভাইড করবো, 83 দিয়ে আমরা ডিভাইড করবো না, 8 দিয়ে ডিভাইড করবো। সেটা কীভাবে করবো, 8 দিয়ে যখন ডিভাইড করবো আমাদের কি আমাদের অ্যাকচুয়াল কত আছে, অ্যাকচুয়াল সংখ্যা হলো 83, আর আমাদের ডিভাইড করতে হবে কতকে 23.1কে। তো 23.1 কি 83 থেকে ছোটো, যেহেতু ছোটো আমাদের প্রথমে এখানে কি পয়েন্ট বসিয়ে দিব, যেহেতু এটার সংখ্যা কি মেন যে আমাদের ডিভাইডেন্ট আছে সেটার থেকে কি ছোট। তো পরে আমরা 8 দিয়ে ডিভাইড করবো এটার সংখ্যাকে, কত 8 দুগুণ 16 আসবে এখানে, ঠিক আছে। তাহলে কত আসবে এখানে 7 আসবে এখানে। 7 যখন আসলো তখন আমরা কি 1কে নিচে নামাবো, 1কে আমরা নিচে নামালাম, ঠিক আছে। তখন আমাদের এখানে যে পয়েন্ট থাকবে সেটার কোনো ভ্যালু থাকবে না। 71 আসলো, 71কে কত 3 দুগুণ 6 দিয়ে আবার ডিভাইড করলাম, মাইনাস করলাম, তাহলে কত আসবে এখানে 5 আসবে, 5 আসবে এখানে, কত আসবে এখানে 6 আসবে, 65 আসবে। তখন আবার করবো আমরা কত 8 দিয়ে, 28 64, 64 কত আসবে 1 আসবে এখানে। যেখানে পয়েন্ট আগে আমাদের নেওয়া আছে তাহলে আমাদের এখানে 0 করতে পারি, ঠিক আছে। মাইনাস কত আসবে, মাইনাস হলো এখানে আমরা কি এটা আমাদের আসলো 28। তো এখানে আমাদের কি আসতেছে, এখানে আমাদের 0 আসতেছে, ঠিক আছে। 0 আসাতে আমাদের কি হবে এখন, যে 0 আসতেছে। এখন কি 3 আসতে কত, 3 আসতে আমাদের এখানে কত আসতেছে 24 আসতেছে। মানে কি আমাদের এই যে 10 আছে 24 আমাদের এখানে আমাদের আসতেছে মাইনাস কত আসছে, -14 আসতেছে। যখন এরকম চলে আসবে -14, তখন আমাদের কী করতে হবে, তখন আমাদের এই আমাদের 8 দিয়ে আমরা এটাকে ডিভাইড করছি, ঠিক আছে। তখন আমাদের সেটা সংখ্যাটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি 8-এর জায়গায় আমাদের কি এখানে আমরা 7 বসাবো। 7 কত 56, 56 যদি করি তাহলে আমাদের অ্যান্সারে কি মাইনাস আসবে না। কত আসতেছে এটা 9, ঠিক আছে। 9 আসতেছে, 9 আসতেছে। আর আমাদের যেহেতু পয়েন্ট নেওয়া আছে তাহলে আমরা এখানে 0 বসাতে পারি। তাহলে এখানে কত আসলো 90। এখন 7 আর 3 যদি মাল্টিপ্লাই করে এখানে বসাই তাহলে কত হবে 21, তাহলে আমাদের কি এখন নেগেটিভ অ্যান্সার এখানে আসতেছে না। বোঝা গেছে। যদি এরকম নেগেটিভ অ্যান্সার আসে তাহলে আমাদের কি যেটা দিয়ে মাল্টিপ্লাই করবো সেই সংখ্যাটাকে আমাদের কি কমিয়ে দিতে হবে, তাহলে আমাদের নেগেটিভ অ্যান্সার আসবে না, তাহলে আমরা কি ডিভাইড করতে পারবো। তাহলে তো কত আসবে এটা 9 আসবে, এখানে 6 আসবে, 69 আসবে, ঠিক আছে। তারপরে আমাদের কত এখানে আমরা 8 দিয়ে করতে পারি, 8 আসতে 64, 64, তাহলে কত আসবে 5 আসবে। এখানে পয়েন্ট আছে আমরা 0 বসাতে পারি। 3 আসতে কত 24 আসবে, এখানে 24কে যদি আমরা মাইনাস করি কত আসবে 26 আসবে। তো এইভাবে আমাদের কি মাল্টিপ্লিকেশন চলতে থাকবে, ডিভিশন চলতে থাকবে, আর আমাদের মাইনাস কীভাবে করতে হবে আমাদের এভাবে করতে হবে। তাহলে আসলে কত 23.1কে যদি 83 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে কত আসবে 0.278, ঠিক আছে। তো এটাকে আমরা কি ডিরেক্ট এভাবে আমরা কি করতে পারতাম না, ঠিক আছে। তো আমাদেরকে এইভাবে ইজিভাবে মাল্টিপ্লাই করার জন্য ডিভিশন করার জন্য আমাদের কি বৈদিক মেথড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি ইজিলি এরকমভাবে আমরা কি অ্যাপ্লাই করতে পারি। এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যে কোনো সংখ্যার ক্ষেত্রে, সেটা ডেসিমেল হোক, ডেসিমেল না হোক, বা যে কোনো সংখ্যা হোক, যত বড় সংখ্যা হোক, ঠিক আছে। এখানে যদি 83 এরকম যদি থাকে যে 856, ঠিক আছে, এই সংখ্যাটা দিয়ে আরেকটা সংখ্যাকে আমাদের ডিভাইড করতে হবে। তখন আমরা কী করব, তখন আমাদের ভালোর জন্য বা আমাদের ক্যালকুলেশন ইজি করতে পারি, ইজি হয়, তার জন্য আমরা কি 856কে আমাদের কী করতে হবে, 56কে উপরে নিতে হবে, তারপরে আমাদের ডিভাইড করতে হবে। তখন আমরা কি 8 দিয়েই ডিভাইড করব, বুঝে গেছে। তো এভাবে আমাদের কী করতে হবে, এইভাবে ডিভাইডেড আমাদের করতে হবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে আমাদের ডিভিশন করতে হবে ইজিলি, আর কীভাবে আমরা বৈদিক মেথড অ্যাপ্লাই করতে পারি বা বৈদিক ম্যাথমেটিক্স আমরা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের যারা ফ্রেন্ড আছে বা আপনাদের পরিচিত আছে অবশ্যই তাদেরকে শেয়ার করবেন, তারা যেন বৈদিক ম্যাথমেটিক্স শিখে এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন কিছু ট্রিক্স বা ফর্মুলা আমরা নিয়ে আসবো। হরে কৃষ্ণ।